এদিকে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের একটি থেকে মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী 3 দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ কারণে দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট বৃদ্ধি পেতে পারে বলে জানান বাংলাদেশ তেল গ্যাস খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা। পেট্রোবাংলার বিজ্ঞপ্তি অনুযায়ী বুধবার 1 জানুয়ারি সকাল 9টা থেকে শনিবার 4 জানুয়ারি সকাল 9টা পর্যন্ত অ্যাক্সিলেটর এনার্জি পরিচালিত টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মেরামত কাজের সময়ের জন্য অন্য টার্মিনাল থেকে দিনে 57 থেকে 58 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। তবে এতে প্রতিদিন গ্যাস সরবরাহ 15 থেকে 18 কোটি ঘনফুট কমে যাবে। ফলে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। গ্যাসের বর্তমান চাহিদা ও সরবরাহ দেশের দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। বর্তমান সরবরাহ সর্বোচ্চ 300 কোটি ঘনফুট। সোম ও মঙ্গলবার সরবরাহ 276 কোটি ঘনফুট। এলএনজি থেকে সরবরাহ 83 কোটি ঘনফুট। একটি টার্মিনাল বন্ধের ফলে দৈনিক সরবরাহ 20 কোটি ঘনফুটের বেশি কমে যাবার আশঙ্কা রয়েছে। অন্যদিকে রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ। এদিকে গ্যাস পাইপলাইনে জরুরি প্রতিস্থাপনের জন্য বুধবার 1 জানুয়ারি রাজধানীর কিছু এলাকায় 11 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস সংকটের কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য পেট্রোবাংলা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে। গ্যাসের স্বল্পচাপের কারণে আবাসিক শিল্প ও বাণিজ্যিক খাতের সমস্যায় মুখোমুখি হতে পারে দেশ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন। দেশের সার্বিক গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন পেট্রোবাংলা কর্পোরেশন।